আমি অত্যন্ত আনন্দিত যে আজকে তোমরা শত লিমিটেশনের মধ্যে থেকেও এত চমৎকার একটা আয়োজন করেছ, এবং এ কারণে আমি অর্থনীতি বিভাগের সমস্ত শিক্ষক, ডিন মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। রেমন্ডসের একটা বিজ্ঞাপন আছে, দ্য কমপ্লিট ম্যান। তো আসলে আমরা যদি পূর্ণাঙ্গ মানুষ হতে চাই তাহলে আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি এইসব কর্মকাণ্ড করতে হবে। খেলাধুলা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, পর্যায়ক্রমে গল্প বলা, যত প্রতিযোগিতা আছে, এবং আমরা তোমাদের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক কর্মচারীদের সহযোগিতায় আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ক্ষেত্রে একদম সিস্টেমেটিক ওয়েতে যেতে চাই। যেমন মনে করো যে আমাদের যদি স্পোর্টস ক্লাব থেকে থাকে, যদি মেয়েদের না থেকে থাকে তাহলে মেয়েদের জন্য আলাদা একটা স্পোর্টস ক্লাব হবে প্রয়োজন, এবং মেয়েদের ট্রেনিং এর জন্য যদি কোনো ট্রেনার না থাকে তাহলে ট্রেনারের ব্যবস্থা করতে হবে। এবং আমরা যখন খেলাধুলা করব, সব খেলায় না পারলেও আমরা অবশ্যই কিছু কিছু খেলায় চেষ্টা করব সব ধরনের সাপোর্ট দিতে। মানে তোমার যা কিছু, কারণ খেলার মাঠে নামবো যদি লুঙ্গি পরে নামি তাহলে কেমন দেখায়। তো এটা আমাদের চেষ্টা করতে হবে, এবং আমরা তো আমাদের যারা অংশগ্রহণ করেছ এবং যারা এই উদ্যোগ গ্রহণ করেছ তাদেরকে বলবো তোমরা পুরো বিশ্ববিদ্যালয়ের যাতে অন্যান্য সব ডিপার্টমেন্ট এই খেলাধুলায় উৎসাহিত হয় সেই প্রচেষ্টা তোমরা গ্রহণ করবে। মানে গুটিকত মেয়েরা এখানে মানে তোমার খেলছ, পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যদি হয় তাহলে আন্তঃবিভাগ প্রতিযোগিতা করবো ডিপার্টমেন্ট, এরপরে দরকার হলে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা হবে। আমার বিভাগ কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল ছিল আর কি, আছে এখনো। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ বহুবার ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, বহুবার। এরকম আমরা যদি বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাথে খেলাধুলার আয়োজন করতে পারি তাহলে আমাদেরও মান বৃদ্ধি পাবে, এবং প্রয়োজনে ওইসব খেলা জাতীয় লিগের খেলোয়াড় বা কর্মকর্তাদের নিয়ে এসে যদি কাজ করতে পারি তখন দেখা যাবে যে তোমরা কেউ না কেউ তাদের চোখে পড়ে যেতে পারবে। সর্বশেষ কথা হলো যে এই বিশ্ববিদ্যালয় আমাদের, আমরা যা কিছু করব বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য করব, কোনো ব্যক্তি নয়, কোনো স্পেসিফিক বিভাগ নয়। পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করা এবং বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান বৃদ্ধি করা এবং তোমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে যাতে আমাদের জন্য যথেষ্ট সেই পদক্ষেপ গ্রহণ করা। কারণ লেখাপড়ার মূল উদ্দেশ্য আমার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের তা কিছু পদক্ষেপ নিতে হবে। আমি ইনশাআল্লাহ সবগুলোই করব। আমাকে একটু সময় দিতে হবে, কারণ এসে আমরা ফাইলের নিচে পড়ে গেছি। আমরা একদম সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা ধাপে ধাপে, স্পেশালি আই হ্যাভ এ প্ল্যান যে আমি তোমাদের এটা দেখো আগে আমার পরিকল্পনা, সেটা হলো যে আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এখানে ভবিষ্যতে করব, যাতে আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে একটা স্কিল নিয়ে তারপরে চাকরির বাজারে যেতে পারে। সুতরাং উই উড লাইক টু ডিফারেন্ট ফ্রম আদার্স এন্ড উই উড লাইক টু কম্পিট উইথ আদার্স উইথ ফুল কনফিডেন্স এন্ড আওয়ার উইথ ফুল কমিটমেন্ট। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সেই সমর্থ দিক, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাই মিলে একসাথে কাজ করব এই প্রতিজ্ঞা করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে। খেলাধুলা যাই করো, আমি প্রচুর খেলাধুলা করতাম, প্রচুর সার্টিফিকেট আমার ছিল। আউটডোর খুব পারিনি, আবার ছোটখাটো মানুষ তো ধাক্কা দিয়ে ফেলাই দিত আর কি। তো ইনডোরে অনেক ভালো ছিল, কিন্তু লেখাপড়া কিন্তু আমি কখনোই ফাঁকি দিইনি। 2 ঘন্টা পড়বা, 1 ঘন্টা লিখবা, 2 ঘন্টা পড়বা, 1 ঘন্টা লিখ, এই 3 ঘন্টা রুটিনের মধ্যে ঢুকে খেলাধুলার রুটিন, চ্যাটফ্যাটের রুটিন, ঘুমানোর রুটিন, খাওয়ার রুটিন, গোসলের রুটিন, এই সব রুটিনের ভিতরে 3 ঘন্টা ঢুকে দেবে। 3 ঘন্টা যদি ঠিক মতো ব্যয় করো, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি বাকি 21 ঘন্টা তুমি বিন্দাস থাকবা। বুঝতে পারছো? পরীক্ষা খারাপ হলে কিন্তু মন খারাপ হয়ে যায়, মন খারাপ হলে কিচ্ছু করতে ইচ্ছে করে। সো লেখাপড়া ভালো করে তারপরে বাকি কাজ। আমার ছেলে মেয়েকে সবসময় তাই বলতাম, আমি কোনোদিন টোকাও দিইনি, বকাও দিইনি। তোমাদের বকাও দিতে চাই না, টোকা দেওয়ার তো প্রশ্নই আসে না।